সকলকে নমস্কার। তোমরা যারা ত্রিপুরার ভাই ও বোনেরা আছো, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করি। ত্রিপুরাতে নিজস্ব পঞ্চায়েত আইন কখন চালু করা হয়? কখন চালু করা হয় জানো? সঠিক উত্তরটি হচ্ছে 1984 সালে। 1984 সালে। অপশন নাম্বার 2 সঠিক উত্তর। 2 নাম্বার প্রশ্ন দেখো, সংবিধানের 73তম সংশোধনী মতে ত্রিপুরা পঞ্চায়েত আইন কবে চালু হয়? 1993 সালে। 1993 সালে। তারপরে প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরার প্রচলিত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নামগুলি কি কি? কি হবে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 3 নম্বর সঠিক উত্তরটি হবে 3 নম্বর। পরের প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে ন্যূনতম বয়স কত বাধ্যতামূলক? তোমরা কি জানো? জেনে থাকলে আনসার করার চেষ্টা করো তো দেখি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স 21 বছর। 21 বছর হতে হয়। ঠিক আছে? পরের প্রশ্ন কমেন্ট করবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে? পঞ্চাশ শতাংশ। 3 নম্বর 50% আছে একদম। চলো 6 নম্বর প্রশ্ন, প্রতিটি নির্বাচিত পঞ্চায়েতের কত সংখ্যক সদস্য সীমিত রাখা বাধ্যতামূলক? 9 থেকে 15-র মধ্যে। 9 থেকে 15-র মধ্যে। 2 নম্বর অপশন সঠিক উত্তর। চলো প্রশ্ন নিজেরা চেষ্টা করবে, পারো কি না পারো চেষ্টা করবে আর আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত নির্বাচিত সদস্যগণ প্রথমে কার ভিত্তিতে তাদের মনোনীত করেন? গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সদস্যগণ প্রথমে কার ভিত্তিতে তাদের মনোনীত করেন? প্রধান ও উপপ্রধান। প্রধান ও উপপ্রধান। 8 নম্বর প্রশ্ন দেখো, নির্বাচিত প্রতি জেলা পরিষদের কার্যকাল কত? নির্বাচিত প্রতি জেলা পরিষদের কার্যকাল কত বছর? আমার সর্দি আছে তাই একটু শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে, নাকটা বন্ধ হয়ে আসছে আর কি। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। কত বছর? 5 বছর। অপশন 3 নম্বর হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত পরিক্রমার জন্য অর্থের প্রধান উৎস কি? পঞ্চায়েত পরিক্রমার জন্য অর্থের প্রধান উৎস কি? মানে পঞ্চায়েত পরিচালনা করার জন্য অর্থের প্রধান উৎসটা কি? টাকা পয়সা কোথা থেকে আসে? সরকারি অনুদান। কি? সরকারি অনুদান। প্রথমটাই হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের কর সংগ্রহের স্থানীয় উৎস কি? গ্রাম পঞ্চায়েতের যে কর সংগ্রহ করা হয় সেটা স্থানীয় উৎস কি? মানে কর বলতে তো বুঝোই ট্যাক্স,
সম্পত্তিকর প্রধান, সম্পত্তিকর প্রধান। 2 নাম্বার, সঠিক উত্তরটা হবে 2 নাম্বার। পরের প্রশ্ন দেখো 11 নম্বর, কোনো পঞ্চায়েত ভেঙে গেলে কত মাসের মধ্যে পুনর্নির্বাচন করতে হয়? ধরো কোনো পঞ্চায়েত ভেঙে গেছে, সেটা কত দিনের মধ্যে, মানে কত মাসের মধ্যে আবার নির্বাচিত করতে হয় আর কি? 6 মাসের মধ্যে। সঠিক উত্তর হবে 6 মাসের মধ্যে করতে হবে। 12 নম্বর প্রশ্ন দেখো, ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুযায়ী প্রথম নির্বাচন কখন হয়? ত্রিপুরার পঞ্চায়েত আইন অনুযায়ী প্রথম নির্বাচন কবে হয়, মানে কত সালে? 1994 সালে। 1994 সালে। অপশন নাম্বার 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ কাঠামোর নাম কি? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, রাজ্য পরিষদ, কোনটা? জেলা পরিষদ। সঠিক উত্তরটি হবে জেলা পরিষদ। 3 নম্বর। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পদ্ধতি কে পরিচালনা করে? কে পরিচালনা করে জানো কি? রাজ্য নির্বাচন কমিশন। কি? রাজ্য নির্বাচন কমিশন। 2 নাম্বার, অপশন নাম্বার 2 সঠিক উত্তর। এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তোমাদের যদি কাজে লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। বাই বাই সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।